বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক ও বর্তমান খতিবের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 20 সেপ্টেম্বর বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। সেই সময় সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে প্রবেশ করে। এরপরই শুরু হয় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন আত্মগোপনে চলে যান। তবে আজ হঠাৎ করেই জুম্মার নামাজের আগে তিনি মসজিদে আসেন এবং বয়ানরত খতিবের মাইক্রোফোনে হাত দেন। নামাজ পড়াবেন বলে জানালে এতে অন্যান্য মুসল্লিরা অস্বীকৃতি জানান। পরবর্তীতে রুহুল আমিনের পক্ষের কিছু লোক এর প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অনেকে। আর এরা এখান থেকে নারায় তাকবীর ধ্বনি দিয়ে শুধু পাবলিককে মারতে আছে। এই ঘটনার জেরে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন এবং অনেকে ওই সময় নামাজ আদায় না করে মসজিদ থেকে বেরিয়ে পড়েন। ওই ঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মসজিদের ইমামদের সঙ্গে এমন ঘটনার প্রতিবাদ জানান। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের সংঘর্ষের মুখে নামাজ না পড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মুফতি রুহুল আমিন। পরিস্থিতি স্বাভাবিক হলে রুহুল আমিনের পক্ষের কিছু মুসল্লি গণমাধ্যমে কথা বলতে গেলে অন্য পক্ষের টোপের মুখে পড়ে। নামাজ পড়তে আসা একজন মুসল্লি বলেন, আজ স্বাভাবিকভাবে আমরা নামাজ পড়তে এসেছিলাম। রুহুল আমিনের সন্ত্রাসীরা মসজিদের ভেতরে ভাঙচুর করেছে। রুহুল আমিন জোর করে নামাজ পড়াবে, নামাজ পড়া, কিন্তু মুসল্লিদের ওপর আক্রমণ কেন করলো? আরেকজন বলেন, আমি নামাজ পড়তে এসেছিলাম, আমাদের ওপর আক্রমণ করা হয়, মসজিদের ভেতর থেকে কাঁচ ভেঙে আমাদের ওপর নিক্ষেপ করা হয়। দেশ রূপান্তর নিউজ ডেস্ক।